গোপালগঞ্জ প্রেস ক্লাবের সামনে আছেন রিপোর্টার আলামিন তুষার। গোপালগঞ্জের প্রথমের 22 ঘন্টার কারফিউ অর্থাৎ প্রথম দফার 22 ঘন্টার কারফিউ শেষে এখন কিন্তু দ্বিতীয় দফার 21 ঘন্টার কারফিউ চলছে। এর মধ্যে আগামীকাল সকাল 11টা থেকে 2টা পর্যন্ত শিথিল রেখে সন্ধ্যা 6টা পর্যন্ত কিন্তু এই দ্বিতীয় দফার কারফিউ চলবে, এমনটাই আমরা জানতে পেরেছি। তবে এও আসলে জেলা প্রশাসন থেকে, জেলা ম্যাজিস্ট্রেট থেকে আমাদেরকে জানানো হয়েছে যে সন্ধ্যা 6টার পরবর্তী সময় যদি জানানো না হয় তাহলেও কারফিউ জারি থাকবে, অর্থাৎ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেই কারফিউ বহাল থাকবে, এমনটাই কিন্তু আমাদেরকে যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা জানিয়েছেন। এবং দ্বিতীয় দফা কারফিউ ঘোষণা হয়ে যাবার পর কিন্তু গোপালগঞ্জের যেই এলাকা, আমরা এখন প্রেস ক্লাবের সামনে রয়েছি, সেখানটায় কিন্তু আমরা সকালে দেখেছি যে টুকটাক গাড়ি ঘোড়া কিন্তু চলছিল, সেই জায়গা থেকে অনেকটাই কিন্তু এখন কমে আসছে। খুবই অল্প সংখ্যক 1-2টা অটোরিকশা আমরা দেখতে পাচ্ছি। এবং আমি যেখানটায় দাঁড়িয়ে আছি সেখান থেকে আমার দৃষ্টিসীমার মধ্যেই, যদিও ক্যামেরায় হয়তো সেটা দেখানো সম্ভব হচ্ছে না, আর্মির যে এপিসি সেটি দাঁড়ানো রয়েছে, সেখানে চেকিং চলছে, সেইগুলো কিন্তু আসলে রয়েছে। এবং সেটি কিন্তু আসলে বিকেল থেকেই বেড়েছে, যার কারণে এই বাড়ার পরে যখন চেকিং হওয়ার কথা শোনা যাচ্ছে তারপর থেকেই কিন্তু মানুষজনের চলাচল এবং যানবাহন চলাচল যে টুকটাক হচ্ছিল সেগুলোও কিন্তু অনেকটা কমে এসছে। তবে ওই কারফিউ শিথিলের মধ্যে কথা যেমনটা আসছে, তেমনি কারফিউ আবারও বাড়ানো হতে পারে কি না হতে পারে সেটা নিয়েও কথা হচ্ছে। এবং যৌথ বাহিনীর যে অভিযান পরিচালনা করার কথা রয়েছে সেটিও কিন্তু চলমান থাকবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে যেটা বলা হয়েছে যে অনেকেই নাকি আশপাশের জেলাগুলো থেকে, গোপালগঞ্জের আশপাশের জেলাগুলো থেকে এই সহিংসতার সময় এসেছে এবং তারা এখনও গোপালগঞ্জে অবস্থান করছে, সেরকম তথ্য কিন্তু তারা আসলে পেয়েছেন, এমনটা আমরা জানতে পেরেছি। এবং তাদেরকে খুঁজে বের করে আসলে তারা আটক করছেন। এবং এখনও পর্যন্ত 20 থেকে 25 জন আটকের খবর আমরা পেয়েছি। এবং আটক যারা রয়েছেন তাদেরকে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এর বাইরেও আরও আটক হতে পারেন, সেই জায়গা থেকে নিশ্চিত করে তাদেরকে আটক বা গ্রেফতারের ব্যাপারে মামলা করে আসলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই আমরা এখনও পর্যন্ত জানতে পেরেছি। তো এই ছিল এখনও পর্যন্ত আমার কাছে গোপালগঞ্জের সবশেষ তথ্য। গোপালগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আলামিন তুষার।